আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস। এই জন্য আমি ব্রয়লার মুরগির এই যে চিকেন নিছি, এখানে 1-1.5 কাপ হবে। এগুলা এখন আমি ব্লেন্ডার করে নিব, তারপরে আবার ফিরে আসছি। আমি চিকেনগুলো এখানে একদম পানি ছাড়া রান্না করে নিছি, একটু পানি কিন্তু মিক্সার করে নিই। এরপর আমি 1.5 কাপ জন্য আমি 4 পিস পাউরুটি নিছি। এগুলো আমাদের এখানে এভাবে পাওয়া যায় পাউরুটি, সাইড আর কাটা লাগে না। এখন আমি এগুলাকে সবগুলারে একটু ভিজাই, সাথে সাথে পানিটা চেপে নিই। এগুলো আমি চিকেনগুলোর সাথে মিক্স করবো। চিকেনগুলো সুন্দর এই যে কিমাটা এরকম হয়েছে। পাউরুটি নিছি ধুইয়া, এটা তো দেখাইলাম। এবার আমি এখানে 1 চামচ বাটার দিব, তারপরে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া 1 চামচ, সামান্য লবণ, সয়া সস দিব যেহেতু, দিয়ে দিলাম। এরপরে আমি দিব সয়া সস, সয়া সস 1 চামচ। এরপরে আমি দিব টমেটো সস 1 চামচ। এরপরে আমি দিব লেবুর রস দিয়ে ভালো করে এগুলোকে মাখাই নেব। তারপরে ভালো করে মাখানো হইলে এরপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিছি। যে আমি এখানে অল্প একটু তেল মাখাই নিচ্ছি যেন এটার মধ্যে না লেগে যায়। এরপর আমি এটা এই যে এখানে ঢেলে দিব। একটা কথা বলে থেকে রাখি, আপনাদের কাছে বাটার না থাকলে সয়াবিন তেলটা দিয়েও দিতে পারবেন আর কি, হাতের কাছে যদি বাটারটা না থাকে। এবার আমি এগুলাকে এভাবে কেটে কেটে নিব। কেটে নিয়ে এবার আবার এইভাবে কাটটা, আপনারা যেভাবে করেন সমস্যা নাই। এরপর আমি আবার আমি সবগুলো এভাবে নিচ্ছি। এই ব্রেস নাগেটসগুলো প্রথমে আমি এই যে এখানে ময়দার মধ্যে গড়াই নিব, ময়দার মধ্যে গড়াইয়া এরপরে আমি ডিমের মধ্যে দিব চুবাইয়া। এরপরে আমি ব্রেড স্ক্রামে, এগুলো আমি পাউরুটি গুঁড়া করি ব্রেড স্ক্রাম বানাইছি, ওগুলাকে এই হাতের সাহায্যে একটু ইয়ে করে দিবেন, বুঝে নেবেন। এই যে এগুলো যেহেতু একটু নরম, এইভাবে করবেন। আবার আরেকটা এই যে আমি করতেছি, ময়দার মধ্যে এভাবে গড়ে নিব, গড়ে আবার সামান্য ডিমের মিশ্রণ নিয়ে আবার ব্রেড স্ক্রামে দিয়ে দিব। এই এগুলো আমি সবগুলা বানাই নিয়ে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। বন্ধুরা এই যে আমি চিকেন নাগেটসগুলো
আধা ঘন্টা পরে ফ্রিজের থেকে বের করে নিলাম। এখন আমি 5-6টার মতো রাইখা দিছি। এগুলো আমি ফ্রিজে রাইখা দিব, পরে ফ্রোজেন করে রাখছি। এগুলো আমি পরে একদিন ভাজবো। এখন আমি রেখে দিব। এবার আমি এগুলা ভাজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা ভালো করে গরম হয়নি। আমি এক এক করে দিয়ে দেবো। তারপরে আবার আসতেছি ফিরে। এই যে আমার চিকেন নাগেটসগুলা এক পাশ হয়েছে, এখন আমি একটা পাশ উল্টাই দিতেছি। এইভাবে আমি সবগুলো উল্টাবো। আমার এই চিকেন নাগেটসগুলো হয়ে গেছে। আমি হালকা মিডিয়াম লো আছে, এই যে আঁচটা এভাবে দিয়া, সময় লাগে অনেকক্ষণ ভাজতে। আমি আস্তে আস্তে মানে মিডিয়াম টু লো আছে ভাজতেছি, যেন ভিতরেও সুন্দরভাবে হয়। এই জন্য যে আমি এগুলো সব তুলে নিচ্ছি। এভাবে আমি এগুলাও দিয়ে দিব। আমার বন্ধুরা, এই যে আমার পরে বেস্টটাও হয়ে গেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন এই চিকেন নাগেটসটা। পরেরগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেন নাগেটসগুলো হয়ে গেছে। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে ভালোবেসে আমার চ্যানেলটার পাশে ছিলেন। আর যে যে আমাকে সাপোর্ট করছেন তারা আমাকে প্লিজ নক করবেন, আমি যেন ব্যাক দিতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।